আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স নাম্বার 3 তে ছিলাম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, ভাষা এবং শক্তি। আজকে আমরা 3.3.2 একটি অ্যাক্টিভিটি কাজ করব। এটিতে আমাদের একটি টেক্সট পড়তে হবে এবং তারপরে এ কলামে কিছু শব্দ দেওয়া আছে, বি কলামে এই শব্দগুলোর অর্থের সাথে মিল করতে হবে এবং একটি তোমাদের সেন্টেন্স মেক করতে হবে সেই শব্দটি দিয়ে, এবং পরে এগুলো জোড়া আলোচনা করতে হবে এবং সবার মাঝে উত্তরটি শেয়ার করতে হবে। চলো তাহলে আমরা নির্দেশ অনুযায়ী কাজটি করি এবং অবশ্যই আশা করব যে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত করবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। চলো আমরা দেখে নিই নির্দেশনা কি আছে। রিড দ্য কনভারসেশন গিভেন বিলো, নিচে দেওয়া কথোপকথনটি পড়ো, and match the words in column A with their meanings in column B, এবং এ কলামে অর্থের সঙ্গে বি কলামের অর্থগুলোর মিল করো। দেন রাইট a sentence with the word, এরপরে একটি সেন্টেন্স লেখো। লেটার পরবর্তীতে ask and answer the meanings in pairs groups, তাদের অর্থগুলো জোড়ায় তোমরা জিজ্ঞাসা করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ক্লাসরুমের চিত্র, খুব উৎফুল্ল মনে হচ্ছে তাদেরকে, ম্যাডাম ক্লাস নিচ্ছেন। চলো আমরা টেক্সটটা পড়ে দেখি কি আছে। আর আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি ভিডিওগুলো আপলোড করি। সেই পেজটিও তোমরা লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবে, যাতে আমি ভিডিও দিলে তোমরা পেয়ে যাও। চলো দেখি আমাদের টেক্সটটি কি আছে। টিচার, গুড ডে অল, সবাইকে শুভ দিন। সো হাউ আর থিংস টুডে, সবাই কেমন আছো আজকে। গুড ডে অল মানে আমরা যেমন বলি গুড মর্নিং, সো এখানে এই অর্থে ব্যবহৃত হচ্ছে। আর হাউ আর থিংস টুডে, আজকে সবাই কেমন আছো, এটা দিয়ে আমরা যেমন বলি যে হাউ আর ইউ, এটি বোঝাচ্ছে। সালমা, ইটস গুড ম্যাম, সালমা উত্তর দিছে এটি ভালো ম্যাডাম। সোহেল, গুড ডে ম্যাম, সোহেল বলছে ভালো ম্যাম। বাট ইটস বিন আ লং ডে ফর আস, কিন্তু এটি আমাদের জন্য একটি ব্যস্ত দিন। আ লং ডে মানে হচ্ছে ব্যস্ত দিন। এখানে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে, যেগুলো তোমরা গ্রুপে পড়ার সময় নতুন নতুন শব্দগুলো খাতায় নোট করে নিবে এবং সেগুলো তোমরা আলোচনা করবে। যেহেতু নিচে তোমাদের একটি কলাম দেওয়া আছে, অর্থগুলো মিল করতে হবে। শুভ, Don't think we can concentrate on a serious discussion, ma'am. শুভ বলছে যে ম্যাডাম, আজকে হয়তো আমরা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মনোযোগ দিয়ে আলোচনা করতে পারবো না, সেটা আমি মনে করি। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ। ক্যান উই টক অ্যাবাউট সামথিং এলস ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি। সামথিং এলস মানে অন্য কোনো বিষয়ে। সালমা, নট আ ব্যাড আইডিয়া, বলছে বুদ্ধিটা খারাপ না। আইডিয়া মানে হচ্ছে বুদ্ধি, আর ব্যাড মানে খারাপ। সামথিং ইন্টারেস্টিং আই সাপোজ, বলছে আমি মনে করি কিছু একটা মজাদার হবে। সাপোজ মানে হচ্ছে মনে করা, সামথিং কোনো কিছু, ইন্টারেস্টিং মজাদার। টিচার, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। সোহেল, এক্সিলেন্ট, খুব ভালো। টিচার, লেটস ডিসকাস সামথিং এলস দেন, তো চলো আমরা তাহলে অন্য কিছু আলোচনা করি। ওম, লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, যে চলো আমরা লক্ষ্য নির্ধারণ করার গুরুত্ব সম্পর্কে কথা বলি। সেটিং গোলস মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ, গোলস মানে লক্ষ্য আর সেটিং মানে নির্ধারণ, ইম্পর্টেন্স মানে গুরুত্ব। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, তো তোমরা সবাইকে বলতে পারবে এটা মানে কি বা এটা সম্পর্কে তোমরা কিছু জানো। সোহেল, ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ, আপনি মানে বলতে চাচ্ছেন যে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ। সালমা, আই নো সেটিং গোলস ইজ নেসেসারি, আমি জানি যে লক্ষ্য নির্ধারণ করা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই, কিন্তু আমি এর গুরুত্বটা বুঝি না বা কেন। শুভ, ওয়েল ভালো, আই নো আমি জানি, ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন
on anything we want to achieve in life. হচ্ছে আমরা জীবনে যা কিছু অর্জন করতে যাই এটি হচ্ছে তার সব কিছু নিয়ে একটা সিদ্ধান্ত। ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। টিচার, ওয়েল, ইন আ সেন্স, এ অর্থে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। সেটিং গোলস গিভস ইউ আ ক্লিয়ার ডিরেকশন অ্যাবাউট পারপাস টু ওয়ার্ক টুয়ার্ডস। যে লক্ষ্য নির্ধারণ মানে হচ্ছে একটা বিষয় সম্পর্কে পরিষ্কার দিক নির্দেশনা যে তুমি কোন কাজটি করতে যাচ্ছ। ডিরেকশন মানে হচ্ছে নির্দেশনা। It helps you to stay motivated and focused on achieving your objectives. এটি তোমার লক্ষ্য নির্ধারণে বা তোমার লক্ষ্য অর্জনে তোমাকে অনুপ্রাণিত করবে এবং মনোযোগী করবে। মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত, অ্যান্ড ফোকাসড মানে হচ্ছে মনোনিবেশন করা। সালমা, আই সে, আমি মনে করি, বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোলস? সে কি হবে আমি যদি আমার লক্ষ্য অর্জন না করি? টিচার, দ্যাটস আ ভ্যালিড কনসার্ন। এটি একটি বৈধ উদ্বেগ, মানে এখানে বৈধ উদ্বেগ বলতে গেলে গুরুত্বপূর্ণ একটা উদ্বেগের বিষয়। সালমা, বাট ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস, তুমি যদি এখনো তোমার লক্ষ্য নির্ধারণ অর্জন না করো, ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম। সো তুমি এখনো সেদিকে উন্নতি করতে পারো। টুয়ার্ডস মানে দিকে, প্রোগ্রেস মানে উন্নতি। And the process of setting goals and working towards them can help you to develop necessary skills. সে তুমি কি করবে, এই যে প্রসেসটি সেটিং গোলস, লক্ষ্য নির্ধারণের যে প্রসেস, এটি তোমাকে কাজের দিকে নিয়ে যেতে সাহায্য করবে এবং তোমাকে প্রয়োজনীয় যে দক্ষতাগুলো আছে সেগুলো অর্জনে সহায়তা করবে। সাচ অ্যাজ যেমন টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, প্ল্যানিং, পরিকল্পনা, অ্যান্ড পারসেভারেন্স এবং অধ্যবসায়। পারসেভারেন্স মানে অধ্যবসায়। নিশ্চয় তোমরা মেন শব্দগুলো নোট করে রাখছো যাতে পরবর্তী স্টেপে শ্রেণী কার্যক্রমে তোমাদের সহজ হয়। সোহেল, আই গেস, আমি মনে করি, দ্যাট মেক সেন্স, এ অর্থে যে, বাট হাউ ডু আই নো হোয়াট গোলস টু সেট? কিন্তু আমি কি করে জানবো যে কোন গোলটি আমাকে নির্ধারণ করতে হবে? টিচার, দ্যাটস আ গ্রেট কোশ্চেন। এটি একটি ভালো প্রশ্ন। সোহেল, you should start by identifying what you want to achieve and what is important to you. বলছে তোমার শুরু করা উচিত এটিকে চিহ্নিত করে যে তুমি কি অর্জন করতে চাও এবং তোমার জন্য কি গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাইং মানে হচ্ছে আগে নির্ধারণ করা। দেন ইউ ক্যান সেট স্পেসিফিক, তারপরে তুমি নির্দিষ্ট করে সেট করতে পারো মেজারেবল, পরিমাপযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রেলিভেন্ট, প্রাসঙ্গিক, অ্যান্ড টাইম বাউন্ড এবং সময় সীমাবদ্ধ গোলস, লক্ষ্যগুলো দ্যাট অ্যালাইন উইথ ইউর ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশনস, আর যেগুলো তুমি তোমার মূল্য এবং আকাঙ্ক্ষা দিয়ে একীভূত করতে পারো। অ্যালাইন মানে হচ্ছে একীভূত করতে পারা, এবং ভ্যালুজ মানে মূল্য, অ্যাসপিরেশনস মানে আকাঙ্ক্ষা। সালমা, দ্যাট সাউন্ডস লাইক আ চ্যালেঞ্জিং থিং টু গো ফর। এটির যে শব্দগুলো দেখে মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো কিছুর দিকে যাওয়া। টিচার, ওয়েল, ভালো। ইট মে সিম সো, হ্যাঁ এটা মনে হতে পারে তেমন সালমা, বাট ইটস ওর্থ ইট, কিন্তু এটি হচ্ছে ওর্থ মানে খুবই মূল্যবান। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করো। শুভ, উই অল আর লিসেনিং টু ইউ ম্যাম, আমরা সবাই আপনাকে শুনছি ম্যাডাম। অ্যান্ড উই অল হ্যাভ ফেইথ ইন ইউ, এবং আপনার প্রতি আমাদের সবার বিশ্বাস আছে। টিচার, হোম, সেটিং গোলস ক্যান হেল্প ইউ টু অ্যাচিভ সাকসেস ইন অল এরিয়াস অব ইউর লাইফ। তোমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণটা তোমাকে সাহায্য করবে তোমার সফলতা অর্জন করতে। ওয়েদার ইটস একাডেমিক, এটি হতে পারে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, ক্যারিয়ার, জীবনের পেশাগত দিক, আর পার্সোনাল গ্রোথ, অথবা তোমাদের ব্যক্তিগত বৃদ্ধি বা বেড়ে ওঠা। অ্যান্ড রিমেম্বার, এবং মনে রেখো, ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর গোলস অ্যাজ ইউ গো অ্যালং, এবং তুমি যে কোন দিকে যাবে
সেটি কিন্তু পাশাপাশি তোমার এই নির্ধারণ করা যে লক্ষ্যগুলো আছে, গোলগুলো আছে, সেগুলোর সাথে এটা সমন্বয় করে, অ্যাডজাস্ট মানে সমন্বয় করা। সালমা, ওকে, আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, আমি বুঝতে পেরেছি ম্যাডাম। আই উইল স্টার্ট সেটিং সাম গোলস ফর মাইসেলফ, আমি আমার জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করব। টিচার, দ্যাটস আ গ্রেট অ্যাটিটিউড সালমা, এটি খুবই ভালো দিক সালমা। রিমেম্বার, মনে রেখো, সেটিং গোলস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাচিভিং সাকসেস ইন লাইফ, জীবনের সফলতা অর্জন করার জন্য সেটিং গোলস বা লক্ষ্য নির্ধারণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্ট এখানে অবটা আলাদা হবে, একটি স্পেস হবে। আই এম হেয়ার টু সাপোর্ট ইউ অল এভরি স্টেপ অফ দ্য ওয়ে, আর এই পথে আমি তোমাদের সবাইকে প্রত্যেকটা স্টেপে বা ধাপে সমর্থন করব। সোহেল, থ্যাংক ইউ ম্যাম, আপনাকে ধন্যবাদ ম্যাম। শুভ, উই নিড দিস শর্ট অফ ডিসকাশন কোয়াইট ওপেন, আই মাস্ট সে, আমি অবশ্যই বলি যে এ ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রায়ই আলোচনা করা উচিত। কোয়াইট ওপেন মানে প্রায়। টিচার, শিওর উই ডু, শিক্ষক বললেন নিশ্চয় আমরা করব। এখানে দেখো আমরা যে বলেছিলাম কলাম এ তে ওয়ার্ড আছে এবং কলাম বি তে মিনিং গুলো আছে, এগুলো তোমরা আগে মিল করবে, ম্যাচ করবে, এরপরে এই শব্দটি দিয়ে তোমাদের একটি মেক সেন্টেন্স তৈরি করতে হবে। সো আমরা এখন এটা দেখে নেই। 1 নম্বরে ছিল আ ডে লং, একটি ব্যস্ত দিন, আ বিজি ডে। সো এখানে সেন্টেন্স একটি দেওয়া আছে 1 নম্বরে, বলছে মাই সেন্টেন্স টুমোরো, গতকাল পোস্টার প্রেজেন্টেশন অন গ্রিন এনভায়রনমেন্ট ইজ গোয়িং টু বি হেল্ড ইন মাই স্কুল। সো গতকাল আমাদের স্কুলে সবুজ পরিবেশ নিয়ে একটি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনা হয়েছে। অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ক্লাব, ওই সঙ্গের চেয়ারপারসন হিসেবে আই হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ করার ছিল। আই গেস, আমি মনে করি, ইট ইজ গোয়িং টু বি আ লং ডে ফর মি, এটি আমার জন্য একটি ব্যস্ত দিন। সো এটি তোমাদের করে দেওয়া আছে। সো ফার্স্টে তোমাদের আগে মিল করতে হবে, ম্যাচ করতে হবে, এরপরে হচ্ছে সেটি দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। আমি এখানে করে দিয়েছি। নাম্বার 2 তে আছে কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মানে তোমরা জানো যে মনোযোগ দেওয়া, প্লাস জি দিয়েছি মানে এখানে জি এর সাথে মিল আছে। জি নাম্বারে আমরা দেখেন ইংলিশটা কি আছে, এখানে ইংলিশটা দেওয়া ছিল, আর তোমরা লাল কালি যে লেখাটা দেখছো এটা আমি মেক সেন্টেন্স করে দিয়েছি তোমাদের জন্য। আই give all attention to do something, সো এখানে to give all attention to do something মানে হচ্ছে সমস্ত মনোযোগটা দেওয়া, সেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেট। আমরা এভাবে বলতে পারি যে I cannot concentrate my study because of headache, সে মাথা ব্যথার কারণে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। আর 3 নাম্বারটা আছে মোটিভেটেড, মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত। সো ডি নাম্বারে কি আছে আমরা দেখে নিই, enthusiastic to do something, কোনো কিছুর প্রতি মানে একেবারে মোটিভেট হয়ে যাওয়া, অনুপ্রাণিত হয়ে যাওয়া। সো আই ওয়াজ মোটিভেটেড বাই হিজ স্পিচ, বলছে যে আমি তার কথা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম। 3 নাম্বার ভ্যালিড কনসার্ন, ভ্যালিড কনসার্ন হচ্ছে এইচ এর সাথে মিল আছে, আমরা দেখে নিই এইচ এর কি অর্থ, সামথিং লজিক্যাল টু থিঙ্ক অর ওরি অ্যাবাউট, মানে যৌক্তিক কোনো বিষয় নিয়ে চিন্তা করা বা দুশ্চিন্তা করা। ইট ইজ আ ভ্যালিড কনসার্ন, এটি একটি কি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। সো ডু দ্য টাস্ক অ্যাটেন্টিভলি, সুতরাং কাজটি খুব মনোযোগ দিয়ে করো। পারসেভারেন্স, পারসেভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়। বি নাম্বারে মিল আছে, বি নাম্বারে কি ছিল আমরা দেখি, কন্টিনিউড এফোর্ট টু ডু সামথিং ইভেন দো ইট ইজ আ ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ অনেক কঠিন হওয়া সত্ত্বেও কাজটি নিয়মিত করে যাওয়ার জন্য যে প্রচেষ্টা বা এফোর্ট, এটিকে বলা হয় পারসেভারেন্স, অধ্যবসায়। পারসেভারেন্স দ্যাট হেল্পস ইউ টু রিচ ইউর গোলস, হচ্ছে অধ্যবসায় এমন একটি জিনিস যা তোমাকে তোমার লক্ষ্য নির্ধারণে পৌঁছে দেবে বা তোমার গোলে তোমাকে পৌঁছে দেবে। 6 নাম্বারে ছিল রেলিভেন্ট, রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। আমরা এখানে বলতে পারি ইট ইজ আ রেলিভেন্ট কোশ্চেন, এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন। টাইম বাউন্ড, টাইম বাউন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ বা সময় সীমাবদ্ধ, যেখানে সি নাম্বারে ছিল আমাদের
হ্যাভ আ টাইম লিমিটেশন টু ফিনিশ সামথিং, কোনো কিছু করার জন্য সময় নির্ধারণ করে দেওয়া থাকে, সেটাকে বলা হয় টাইম বাউন্ড। সো আমরা বলতে পারি কমপ্লিট দ্য ওয়ার্ক টাইমলি, সময় মতো কাজটি করো, বিকজ ইট ইজ টাইম বাউন্ড, কারণ এটি সময় সীমাবদ্ধ। অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ই নাম্বারে ছিল ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু করা বা অর্জন করার ইচ্ছা, আমরা বলতে পারি শি হ্যাজ অ্যান অ্যাসপিরেশন টু বি আ ডক্টর, তার ডাক্তার হওয়ার একটা আশা আছে। নেক্সট হচ্ছে কোয়াইট ওপেন, কোয়াইট ওপেন মানে হচ্ছে প্রায়ই। সো এখানে দেওয়া আছে ইংলিশ মিনিংটা দেখে আমরা, সামথিং হ্যাপেনিং কোয়াইট আ ফিউ টাইমস ইন আ উইক অর মান্থ, বলছে মাসে অথবা সপ্তাহে, যেটা প্রায়ই ঘটে থাকে। সো আমরা বিভিন্নভাবে বলতে পারি, আমি এখানে দিয়েছি আই ভিজিট মাই ভিলেজ কোয়াইট ওপেন, আমি প্রায়ই আমার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আমি ফার্স্টে তোমাদের এই লাইনে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি শব্দগুলো, এবং পরের লাইনে আমি দিয়েছি এখানে মেক সেন্টেন্স। সো আশা করছি ক্লাসটা তোমরা অনেক সহজে বুঝতে পারবে। নেক্সটে আমরা 3.3.3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম।